গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিই। নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না বেলে মাছের ঝাল। বেলে মাছের ঝাল করতে এই যে আমি বেলে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে এরকম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ সর্ষে, আর হাফ চা চামচ রাঁধুনি, আর দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, হাফ টমেটো। আমি তেলটাকে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে সব আগে ভেজে নিই। এই যে আমি বেলে মাছগুলো অর্ধেক করে ভেজে নিচ্ছি। এখন হাফ দিয়েছি, আবার এই যে খানিকটা রয়েছে, পরে আবার হাফ ভেজে নেব। এই বেলে মাছগুলো ভেজে সব তুলে নিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। ওদিকে বাটনাটাও করে নিয়েছি। এই দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বেশিক্ষণ ঝোলে ফুটবে না। আলুগুলো ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই দেখুন আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, আর এদিকে বাটনাটা হয়ে গেছে। আমি এই মিক্সির বাটিতে এক বাটি হাফ বাটি জল করে এই আলু ভাজার মধ্যে ঢেলে দেবো। এই বাটনাটা কষতে হয় না, এমনিই জল সমেত দিয়ে দিতে হয়। এই দেখুন আমি সব কিছুই দিয়ে দিয়েছি, বাটনাটাও দিয়ে দিয়েছি, একটু জলও দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বেলে মাছটা একদম তৈরি হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর বেলে মাছের ঝালটা দেখতে হয়েছে। আপনারা এইভাবে করবেন, আর বেলে মাছগুলো ঝোলে একটু ফুটিয়ে নেবেন, তাহলে নরম হয়ে যাবে। অনেকে একটু বেশি খড়া ভাজা খেতে পছন্দ করে, তারা একটু বেশি করে ভাজুক, কিন্তু ঝোলে একটু ফুটিয়ে নিক। আর এইসব মাছ সবসময় গা মাখা করে খেতে হয়, মানে শুকনো শুকনো ভাত দিয়ে মেখে। আর যে আলু দিতে চাইবে না, তার আলু দেওয়ার দরকার নেই, আলু ছাড়াও এইভাবে ভালো লাগে। আসলে এই বেলে মাছের ঝালটা বেশি ভালো লাগে, আর এর মধ্যে রাঁধুনি বাটা দেওয়া হয় বলে। আমরা ঝাল বলতে জানি হয় জিরে দিয়ে ঝাল, নয় সর্ষে জিরে দিয়ে ঝাল, কিন্তু এটার মধ্যে রাঁধুনিটা দেওয়া হয়। যখন ঝোলটা ফোটে তখন রাঁধুনির খুব সুন্দর গন্ধ বেরোয়। ঠিক আছে, আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে খাবেন, আর আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দ থাকবেন।